সার্বিক পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে সনাতনী বা সংখ্যালঘু জনগোষ্ঠীর মনোবল বাড়ানো এবং তাদের পাশে দাঁড়ানো। কিন্তু আজকেও আমি শুনছি বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা অভিযান চালাচ্ছে বিভিন্ন ব্যক্তিকে এই মিথ্যা মামলাগুলোতে অন্তর্ভুক্ত করার জন্য। তো আমি আপনাদেরকে বলবো, শ্রীমতী রাধারানী যদি পুরুষ বেশ ধারণ করে সামাজিক প্রথাকে অস্বীকার করে ভগবানের সন্তোষের জন্য আত্মোৎসর্গ করেন, আমরা যদি সেই ভগবানের ভক্ত হই, ভগবান যদি প্রত্যেক জীব হৃদয়ে বিরাজমান হয়, সেই নিপীড়িত মানুষগুলোর পাশে দাঁড়ানো আমাদের সকলের নৈতিক কর্তব্য। আপনারা মঠ মন্দিরে দান করেন, আমি অনুরোধ করব আমাদের যে নিপীড়িত জনগোষ্ঠী তাদের চিকিৎসার জন্য, তাদের আইনি সহযোগিতার জন্য আপনারা সাহায্যের হাত প্রসারিত করুন এবং এক ভাই আরেক ভাইয়ের পাশে এসে দাঁড়ান। ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন, সঙ্গ শক্তি যুগে জনা। এই যুগের শক্তি হচ্ছে সঙ্গ শক্তি। আমরা যখন সম্মিলিত হব আমাদেরকে কেউ রুখতে পারবে না। আমরা বিপদগামী নই, আমরা উচ্ছৃঙ্খল নই, আমরা অনাদর্শিক নই, আমরা অরাজনৈতিক নই। রাজনীতি মানে হচ্ছে উত্তম নীতি। তো আমরা সেই ধরনের রাজনীতি অনুসরণ করতে চাই। বেদ, ভগবান প্রভু শ্রী রামচন্দ্র, ভগবান শ্রীকৃষ্ণ যে সুষম রাষ্ট্রনীতি প্রণয়ন করে সমস্ত জনজীবের দুঃখ নিবারণ করার প্রচেষ্টা করেছেন। তো সেই জন্য আমি আপনাদেরকে বলবো, উদাসীন হলে চলবে না। আরেকজনের গায়ে আঘাত লেগেছে, আমার গায়ে লাগেনি, এই মনোভাব 2 দিন পরে আপনাকেও আক্রান্ত করবে। যারা ঘরের ভেতর বসে থাকবেন তারা ঘরে আগুন লেগে পুড়ে মরবেন, কিন্তু যদি ঘর থেকে বেরোন, অন্যের ঘরের আগুন নেভাতে চান, তাহলে আপনার জীবন বাঁচারও সম্ভাবনা রয়েছে। তো সেজন্য ভগবান বলছেন বসুধৈব কুটুম্বকম, পৃথিবী ভগবান বাসুদেবের এই একটি পরিবার। প্রতিটি পরিবারকে সুসংরক্ষণের জন্য আপনারা সকলে যত্নবান হন, এগিয়ে আসুন এবং পরস্পরের সহযোগে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ গো ব্রাহ্মণ হিতায়চ, তিনি গাবি ব্রাহ্মণ। ব্রাহ্মণ মানে কারা? যারা সমদর্শী, যারা সমস্ত জগৎ জীবের হিত কামনা করেন। তো আপনারা যদি জগতের হিত কামনা করেন, অন্যের দুঃখে পীড়িত হন। ফিলিস্তিনের দুঃখে পৃথিবীর প্রত্যেকটা মানবতাবাদী মানুষরা কান্না করছে। প্রতিটি মুসলিম ভাইরা, সারা পৃথিবীর মানুষ তারা আওয়াজ তুলছে ফিলিস্তিনি জনগণের জন্য। কিন্তু দুর্ভাগ্যদায়ী, হিন্দুদের জন্য কেউ বললে সেটা দোষাবহ হয়ে যায়, সেখানে অন্য ধরনের উদ্দেশ্য খুঁজে বেড়ানো হয়। তো সেজন্য আমি বলবো, পৃথিবীতে সমস্ত সনাতনীদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক কর্তব্য। আমরা যত বিভেদগ্রস্ত হব, যত ভাগ হব, তত দুর্বল হব, তত ক্ষয়প্রাপ্ত হব। সুতরাং সঙ্গ শক্তি আমাদেরকে বাঁচাবে। আমরা যেন সকলে সম্মিলিত হই। গোপাষ্টমীর এই দিনে পরমেশ্বর ভগবান গোষ্ঠ বিহারী শ্রী শ্রী বার্ষবানবী মুরারি গৌর সুন্দর গিরিরাজের কাছে, বৃষভানু অবতার শ্রী পুণ্ডরীক প্রেমনিধির কাছে, চৈতন্য পার্ষদ বৃন্দের কাছে এই প্রার্থনা নিবেদন করছি। এবং আমি অনুরোধ করব, সমস্ত সাধু সন্ত, সমস্ত মঠ মিশন সবার দায়িত্বশীল ভূমিকা নিবানোর সুযোগ এসেছে। আপনি ক্রান্তি সব সময় আসে না, ক্রান্তি ইতিহাস রচনা করে। যদি সনাতনীদের সুরক্ষায়, সংখ্যালঘুদের সুরক্ষায়, দেশ মাতৃকাকে বিপন্ন হতে না দিতে গিয়ে, গণতন্ত্রকে সমুন্নত রাখতে গিয়ে আপনাদের আত্মবলিদান হয়, তাহলে নিশ্চিত আপনারা ইতিহাসের অংশ হবেন। না হলে ভবিষ্যৎ প্রজন্ম আপনাদের নিন্দা করবে, ঘৃণা করবে। সেজন্য আমি সকলকে বলবো, আমরা 15 দিনের কর্মসূচি স্থগিত রেখেছি, মানে ভীত হইনি, দুর্বল হইনি। আমরা রাষ্ট্রকে সহযোগিতা করার জন্য, একটা স্থিতিশীল পরিবেশ বিনির্মাণের জন্য সহযোগিতা করছি। এটাকে যেন দুর্বলতা ভাবা না হয়, এই অনুরোধ জানিয়ে, সকলকে পাশে দাঁড়ানোর প্রত্যয় জানিয়ে গোপাষ্টমীর এই বার্তা আমি পরিসমাপ্ত করছি। সবাইকে শুভ প্রণাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম